বাসস্থান ছাড়তে হবে, এসেছে উচ্ছেদের সরকারি নোটিশ। মাথায় বাজ পূর্ব বর্ধমানের মেমারির নীলকুঠি বাঁধ এলাকার বাসিন্দাদের। জবরদখল করা জমি থেকে না সরলে কড়া ব্যবস্থার কথাও বলা হয়েছে নোটিশে। এদিকে এই জমিতেই ঘর বানানোর জন্য আবাসের টাকা পেয়েছেন একাংশ। দিশাহীন অবস্থা চাঁচাই নীলকুঠি ক্যানেল বাঁধের বসবাসকারীদের। বেআইনি জমি থেকে উঠে যেতে হবে, না হলেই জবরদখল মুক্ত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত 23শে জানুয়ারি সেচ দপ্তর নোটিশ সাঁটিয়েছে চাঁচাই নীলকুঠি ক্যানেল বাঁধ এলাকার বসবাসকারীদের উদ্দেশ্যে। এই 40-45 বছর হতে গেল। এখন আমি এইভাবে আছি। এখন থাকার পরে এখন হঠাৎ করে নোটিশ দিল। নোটিশ দেওয়ার পর থেকে এখন তো আমার মন ভেঙে গেছে। মানে নোটিশে বলছে যে 15 দিনের ভেতরে তোমার সব পরিষ্কার করে দিতে হবে। 1971 সাল থেকে নীলকুঠি বাঁধের কাছেই বসতি তৈরি হয়। বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিসেবে এসে অনেকেই শুরু করেন বসবাস। পরে জমির পাট্টাও দেয় সরকার। এদিকে নতুন করে আরও অনেকেই বসবাস শুরু করেন, তাদের সরকার পাট্টা দেয়নি। সরকারের অনুমতি না পেলেও উপপ্রধানের দাবি এদের একাংশ এই জমিতেই ঘরের জন্য পেয়েছেন আবাসের টাকাও। ইন্দিরা গান্ধী আবাস যোজনা ছিল নাম। ইন্দিরা গান্ধী আবাস যোজনায় ঘর পেয়েছে এখানে কিছু বাড়ি। তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা এলো। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ম্যাক্সিমাম ঘরটা পেয়ে গেছে। এখন আবার বাংলার বাড়ি যেটুকু বাদ ছিল তার মধ্যে যারা এখনও যাদের ঘর দিতে পারেনি তাদের কিন্তু বাংলা আবাস যোজনায় এবার তাদের নাম এসছে বা টাকাও ঢুকে গেছে বা বাড়ির কাজও তারা শুরু করেছে। এই আতঙ্কে এখন তারা কাজ বন্ধ করে দিয়েছে। তো এই জায়গাগুলো পরে যেহেতু 1972-এর পরে হয়েছে, গঠন হয়েছে, কিন্তু তার জন্য এরা পাট্টার আবেদনও করেছে, কিন্তু এখনও সরকার পাট্টা দেয়নি। আচ্ছা, তাহলে কিভাবে তারা বাড়ি পাচ্ছে এখানে? তাহলে বাড়ি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে। এই জায়গাগুলো যেহেতু অনেকটা পড়ে আছে, দীর্ঘদিন ধরে তারা 40 বছর ধরে বসবাস করছে। প্রশ্ন একাধিক উঠলেও বাসিন্দারা চান পুনর্বাসন। আমাদের আর কি সরকার থেকে জায়গা দিক, ঘর করে দিক, তারপরে আমরা যাব। কিন্তু যেতে হলে আমার জায়গা হোক, যাও করে দিতে হবে। উচ্ছেদ নাকি পুনর্বাসন, প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে বসবাসকারীরা। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।